হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 10-এর লেসন 5 আওয়ার র্যান অ্যাওয়ে কাইট থেকে ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং। তো আওয়ার র্যান অ্যাওয়ে কাইট তোমরা জানো যে ক্লাস 10-এর লেসন 5-এ রয়েছে এবং লেসন 5 অবধি তোমাদের পরীক্ষায় রয়েছে, লেসন 1 থেকে শুরু করে লেসন 5। তো এই বেঙ্গলি মিনিংটা আমার চ্যানেলে দেওয়া ছিল না, তো তোমাদের কথা মাথায় রেখেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এর আগের চ্যানেলে এই ভিডিওটা ছিল। তো চ্যানেলের সাথে সাথে সব ভিডিওর যেহেতু ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের জন্য আবার নতুন করে ভিডিওটা বানানো হচ্ছে। তো কে লিখেছেন আওয়ার র্যান অ্যাওয়ে কাইট? লুসি মড মন্টগোমেরি। তো প্রথমে অথরের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। লুসি মড মন্টগোমেরি ওয়াজ আ কানাডিয়ান অথর বেস্ট নোন ফর a series of novels beginning with Annie of Green Gables. She wrote numerous novels, poems and short stories. She was made an officer of the Order of the British Empire in 1935. লুসি মড মন্টগোমেরি ছিলেন একজন কানাডিয়ান একজন লেখক। বেস্ট নোন ফর আ সিরিজ অফ নভেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস। তিনি মূলত বিখ্যাত, বেস্ট নোন মানে সুপরিচিত বা বিখ্যাত। কি হিসাবে বিখ্যাত? ফর আ সিরিজ অফ নভেলস। সিরিজ মানে হচ্ছে ঘটনাক্রমে পরপর যে সমস্ত নভেলগুলো লেখা হয়, সে মানে বলতে পারো যে ঘটনাক্রম অনুযায়ী সাজানো নভেলস বা উপন্যাসের সিরিজের জন্য বিখ্যাত, এবং যেটা শুরু হয়েছিল কি দিয়ে? অ্যানি অফ গ্রিন গ্যাবলস দিয়ে যে নভেলসটা উনি শুরু করেছেন, নভেলের সিরিজটা শুরু করেছিলেন, সেটা তার জন্যই কিন্তু উনি বিখ্যাত। শি রোট নিউমেরাস নভেলস। তিনি প্রচুর পরিমাণে উপন্যাস, নিউমেরাস মানে হচ্ছে অসংখ্য উপন্যাস লিখেছেন। পোয়েমস মানে কবিতা লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্পও লিখেছেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অব দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তাকে কি করা হয়? ব্রিটিশ অ্যান অফিসার, তাকে একজন অফিসার হিসেবে নিযুক্ত করা হয় অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যের একজন অফিসার হিসাবে তাকে নিযুক্ত করা হয় 1935 সালে। This short story is about a brother and a sister living on an isolated island with their father. এই যে ছোট গল্পটা কি নিয়ে? একটা ভাই এবং বোনকে নিয়ে, যারা একটা পরিত্যক্ত, আইসোলেটেড মানে হচ্ছে পরিত্যক্ত মানে ঠিক বলবো না, আইসোলেটেড মানে হচ্ছে একাকী একটা নির্জন দ্বীপে থাকে, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। who through a series of incidents get reunited মানে হচ্ছে পুনর্মিলন হয়, reunited with their long lost relatives. যারা ঘটনাচক্রে, উইথ আ সিরিজ অফ ইনসিডেন্টস মানে ঘটনাক্রমে বা ঘটনাচক্রে তাদের দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া এক আত্মীয়ের সঙ্গে তারা, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় সঙ্গে বা পরিবারের সঙ্গে তারা আবার যুক্ত হয়। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইজ আ ভ্যালু অফ রিলেশনশিপস। এটা একটা যাকে বলে স্পর্শীয়, মানে টাচিং মানে হচ্ছে যে বলে না টাচ মি নট, যেমন লজ্জাপতি হয়, লজ্জাপতি কি মানে ও স্পর্শকাতর খুব, সেরকম এটাও এই গল্পটা পড়ে তোমাদেরও হৃদয় স্পর্শ করবে। এটা একটা হৃদয় স্পর্শ করার মতোই একটা গল্প। টেল মানে হচ্ছে গল্প। দ্যাট আন্ডারলাইজ আ ভ্যালু অফ রিলেশনশিপ, যে আর মধ্যে কী রয়েছে? রিলেশনশিপ মানে সম্পর্কের মূল্য, সেটা কিন্তু এটা এই শর্ট স্টোরি অর্থাৎ এই ছোটো গল্প দিয়ে তোমরা বুঝতে পারবে। Of course, there was nobody for us to play with on the big half moon. Of course মানে নিশ্চয়ই, there was nobody for us আমাদের জন্য কেউ ছিল না, to play with on the big half moon, big half moon-এ আমাদের সাথে খেলা করার জন্য কেউ ছিল না। নিশ্চিতভাবে, অফকোর্স মানে নিশ্চিতভাবে big half moon-এ আমাদের সাথে খেলা করার জন্য কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে একে অপরকে কাজে লাগাতে হতো এবং আমরা সেটাই করেছিলাম। একে অপরকে মানে বুঝতে পারবে, আর একটুখানি টেক্সটটা এগোক। আমাদেরকে একে অপরকে কাজে লাগাতে হয়েছিল এবং তাই করেছিলাম আমরা। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লড অ্যান্ড আই এবং আমি, অর্থাৎ আমিটা হচ্ছে অথর বলতে পারো, এবং আমিটার পরিচয় একটুখানি পরে তোমরা পাবে। আমিটাকে এখানে বলছে। অ্যান্ড আন্ট এস্থার এবং কাকিমা এস্থার বা পিসিমা এস্থার বলতে পারো।
অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং মিমি অ্যান্ড ডিক। তাহলে আমরা হলাম বাবা, ক্লড, আমি, পিসিমা এস্থার, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এর আগে কি ছিল? এর আগে শুধুমাত্র আমি, বাবা এবং ক্লড এখানে থাকতো, মানে বিগ হাফ মুনে আমরা এই তিনজন থাকতাম। অ্যান্ড এস্থার এবং মিমিয়াম এবং ডিক পরে এসেছে। ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। শুধুমাত্র একটা ঘুড়ির জন্য বা একটা ঘুড়ির দরুন আমরা এখানে অনেকজন আছি। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট মানে ঘুড়ির দৌলতে বা ঘুড়ির জন্য আমরা এখানে অনেকজন থাকছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট। এটা সম্বন্ধেই আমি তোমাদের বলতে চাই। ইউটা কি এখানে? ইউটা হচ্ছে রিডার বা যারা পড়ছে এটাকে, তাদেরকে লেখিকা এই কথাটা বলতে চাইছে যে কেন আমি এই কথাটা লিখতে চাইছি, কেন যে আমরা বিগ হাফ মুনে থাকি। আমি যদি শুধু বলে দিই আমরা এখানে থাকি, এই সমস্ত জিনিসগুলো করি বা খেলা করি, তাহলে তো এই গল্পটা কেউ পড়তে চাইবে না। কী করে আমরা রিইউনাইটেড হলাম ফ্যামিলির সাথে, সেটাই আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। কিপার মানে হচ্ছে রক্ষক, যে দেখাশোনা করে। I am 11 years old and Claude is 12. আমার বয়স 11 বছর এবং ক্লডের বয়স 12 বছর। আচ্ছা, এখানে একটা কথা বলি, লাইট হাউস। লাইট হাউস মানে দেখবে বন্দর, সমুদ্রের মধ্যে লাইট হাউস থাকে এবং সেগুলো জাহাজকে দেখানোর জন্য যে বন্দরটা কতটা দূরে আছে। লাইট হাউসের আলো দেখে জাহাজ যদি ধরো রাত্রিবেলা রাস্তা হারিয়ে ফেলে, তাহলে লাইট হাউসের আলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ কাছাকাছি বন্দর আছে, তাহলে তো সেখানে সে নোঙর ফেলবে। তার জন্য লাইট হাউসগুলো কিন্তু করা। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন হারবার অর্থাৎ বন্দর কী হয়ে যায়? ফ্রোজেন ওভার মানে বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। তখন আমরা মূল ভূখণ্ডে চলে আসি। মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, যেখানে আরও অন্য মানুষরা থাকে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্তকাল আবার ফিরে আসে। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র বসন্ত ফিরে আসে। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তারপর আবার আমরা আমাদের এই প্রিয় আইল্যান্ডে বা দ্বীপে পাড়ি দিই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। সবথেকে মজার ব্যাপারটা হলো তখন যখন আমাদের ফেরার সময় আসতো, মানে ওই বিগ হাফ মুন যে লাইট হাউস, সেই লাইট হাউসে বা দ্বীপে ফিরে যাওয়ার যখন ব্যাপারটা আসতো, তখন লোকেরা আমাদেরকে করুণা করতো। এটা দেখে আমাদের খুব মজা লাগতো। পিটিড মানে হচ্ছে করুণা করা, ফানি হচ্ছে মানে মজার, পার্ট মানে হচ্ছে অংশ। সবথেকে মজার অংশ হলো যখনই আমাদের ওই দ্বীপে ফিরে যাওয়ার ব্যাপার আসতো, তখনই লোকেরা আমাদেরকে করুণা করতো। দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। তারা বলতো যে আমরা ওখানে খুবই একাকী বোধ করি। লোনসাম মানে একাকী, অ্যালোন যাকে বলে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। যেহেতু কোনো কাছাকাছি কোনো বাচ্চারা আমাদের কাছে মানে ওই দ্বীপে আর কোনো বাচ্চা যেহেতু আমাদের কাছাকাছি থাকে না, তার জন্য আমরা নাকি খুব একা বোধ করি, তাদের সেটা মনে হয় এবং সেটা তারা আমাদেরকে বলেও। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অফকোর্স মানে নিশ্চিতভাবে ক্লড এবং আমার দরকার একজনকে, সামওয়ান মানে কোনো একজনকে দরকার আমাদের সাথে খেলা করার জন্য। মানে দুজন মিলে খেলতে ভালো লাগে না এবং অনেক সময় একঘেয়েও হয়ে যায়, এবং অনেকগুলো খেলা আছে যেগুলো দুজন মিলে খেলা যায় না, তার জন্য সত্যি আর একজন হলে ভালো হয়। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এবং পাইরেট কেভস মানে বলতে পারো জলদস্যুদের গুহা, এরকম একটা খেলার সময় যেটা দুজন দিয়ে হয় না, বা অন্য কোনো খেলা যেটা দুজন দিয়ে হয় না, সেই খেলাগুলো খেলতে আরও একজনকে দরকার বা অন্য আরও বাচ্চারা হলে ভালো হয়। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে যখন আমরা এই মূল ভূখণ্ডে বাচ্চাদের সাথে খেলা করতাম, তখন আমরা কী করতাম? প্রচুর পরিমাণে তার সাথে ঝগড়া করতাম, কোয়ারেল। কী কারণে ঝগড়া করতাম? সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। কারণ তাদের কেউই বিগ হাফ মুনে আমাদের সাথে থাকতো না, তার জন্য তাদের সাথে ঝগড়া বেঁধে দিত প্রায়শই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কিন্তু কখনো ঝগড়া করিনি। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। কেন ঝগড়া করেনি তারও একটা কারণ রয়েছে, কারণ ওরা ওখানে দুজন থাকে। ওই বিগ হাফ মুন যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে ওরা দুজন থাকে, দুটো বাচ্চাই থাকে। যে আমি বলছে, অর্থাৎ যেই কথাটা বলছে, মানে যেই ন্যারেশনটা দিচ্ছে, যেই বক্তব্যটা তোমার সামনে রাখছে, সে এবং ক্লড।
তো এই দুজন যদি এবার একে অপরের সাথে ঝগড়া করে তাহলে তো তাদের খেলাটাই মাটি হয়ে যাবে। একে অপরের সাথে যদি রাগ করে বসে থাকে তাহলে তারা খেলতে পারবে না, তাই তারা কোনো দিন ঝগড়া করে না। কিন্তু যখন মেইনল্যান্ডে আসে তখন তো অনেক বাচ্চা থাকে, এবং তাদের সাথে তাদের কী হয়, ঝগড়া বেঁধে যায়। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। টু বি শিওর মানে নিশ্চিতভাবে বলতে গেলে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমরা ছাড়া বাবার কোনো আত্মীয় আছে বলে মনে হয় না। রিলেশনস মানে আত্মীয়। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাকে এবং ক্লডকে হতবাক করে। পাজল মানে হচ্ছে হতবাক করে। এভরিবডি অন দ্য মেইন ল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডে সবারই আত্মীয় রয়েছে। এভরিবডি মানে প্রত্যেকের, মেইনল্যান্ড মানে মূল ভূখণ্ড, আগেই বললাম। রিলেশনস মানে আত্মীয়, মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় রয়েছে। ওয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি আমরা এই দ্বীপে থাকি বলে আমাদের কোনো আত্মীয় নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভেবেছিলাম এটা খুব মজার হবে। জলি মানে হচ্ছে মজার বা আনন্দের, যদি আমাদের একটা কাকু কাকিমা বা পিসেমশাই বা ধরো কোনো জারতুতো খুড়তুতো ভাই বোন থাকে। কাজিনস মানে হচ্ছে জারতুতো খুড়তুতো ভাই বোন। ওয়ান্স উই আস্কড মাই ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা, ওয়ান্স মানে একবার বা একদা, একবার আমরা বাবাকে এটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, কিন্তু তাকে দেখে এতই মনমরা লাগলো এবং এতই সে দুঃখে ভেঙে পড়লো যে মনে হলো যে যদি না প্রশ্নটা করতাম যে কেন আমাদের কোনো আত্মীয় নেই, সে না করলেই ভালো হতো, মানে প্রশ্নটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো, এরকমটা মনে হলো। তারপরে হি সেইড ইট ওয়াজ হিজ ওন ফল্ট, তিনি বলেছিলেন যে এটা তার নিজের দোষ। ফল্ট মানে হচ্ছে দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারিনি যে তিনি কী বলতে চেয়েছিলেন, মানে তার কথার মানে ক্লড এবং আমি তখন বুঝতে পারিনি।